আমাদের গ্রামের বাড়িতে ঘোরার ব্লগগুলো সবাই এত বেশি পছন্দ করেছে। কিন্তু যেহেতু ঘুরতে গিয়েছি সবাই মিলে মজা করেছিলাম, তাই তত একটা ভিডিও নেওয়া হয়নি। যে ভিডিওগুলো নিয়েছিলাম সেগুলি ব্লগ প্রকাশ করার চেষ্টা করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ। নতুন হয়ে থাকলে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিওটা এডিট করতে গিয়েও মন খারাপ হচ্ছিল, কারণ গ্রামের বাড়িতে এটা আমাদের শেষ দিন ছিল ফুপির বাসায়, এবং আমরা কিন্তু সেদিনই চলে এসেছিলাম ঢাকায়। তাই না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটিতে কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে সকালবেলা উঠে আমি ফুপির বারান্দার ভিউ নিচ্ছিলাম। বারান্দার ভিউটা এত ভালো লাগে কারণ ওই পাশে অনেক বড় একটা পুকুর, আর পুকুরে গাছের মগডালে বিভিন্ন রকম পাখি আসে, বিভিন্ন রকম মাছরাঙা পাখি। এদিকে আম্মু টুকটাক রান্না বান্না করছিল, এখানে চিংড়ি মাছ করছিল আর হচ্ছে মুরগির মাংস। আরও যে রান্নাগুলো করেছিলাম ভিডিও নিতে পারিনি যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই ফুপির কথায় সবাইকে আইসক্রিম দিয়েছিলাম, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। দুপুরের মেনুতে অন্য খাবারের পাশাপাশি ইলিশ মাছ ভাজাও ছিল। আমি খাবার খাওয়া শেষ হওয়ার পরে মনে পড়েছে ভিডিও নেওয়ার কথা। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিয়ে এই যে চলে আসলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। এই রাস্তাঘাটগুলো আমার এত ভালো লাগছিল, মাঝখানে পাকা রাস্তা, দুই দিকে গাছপালা, খুবই ভালো লাগে। গাছপালার ওপাশে পুকুর, তাই রাস্তার ভিডিও নিয়ে নিয়েছিলাম। আপনারাও দেখতে পারবেন গ্রাম বাংলার সবুজ মেঠোপথের রাস্তাঘাট। আমরা কিছু দূর অগ্রসর হতেই আকাশ প্রচণ্ড কালো করলো, এদিকে আম্মু তো ভয় পাচ্ছিল। তো আমরা ব্রিজটার এই দিকে আসতে না আসতে ঝপঝপিয়ে বৃষ্টি নামা শুরু হলো। আমরা কোনো রকম গাড়ি থেকে নেমে এই ব্রিজটার নিচে আশ্রয় নিয়েছিলাম। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমি ভিডিওতে হয়তো ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো ভাগ্যক্রমে আমরা একটা বাস পেয়ে যাই এই ব্রিজটার নিচেই। তারপরে সেখান থেকে আমরা লাফ দিয়ে উঠে পড়ি, যদিও ভাড়া দ্বিগুণ নিয়েছিল। তবুও সাথে যেহেতু বাচ্চা ছিল, অনেক জিনিসপত্র ছিল, আর আমি আর আমার বাবা সোনা একেবারে শেষে গাড়ির একেবারে পিছনের দিকে উইন্ডো সাইডটায় বসেছিলাম। দেখুন আমরা মা ছেলে মিলে কি সুন্দর মজা করে ভিডিও করছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই দিন আমরা মাত্র 6 মিনিট 50 সেকেন্ডে পদ্মা সেতু পার হয়েছিলাম। আর এটা লাইভ ভিডিও রেকর্ডিং রয়েছে আমাদের পেজে, তাই আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের লাইভটি। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের ঢাকায়, অলমোস্ট ঢুকে গিয়েছিলাম। বুড়িগঙ্গা নদীর একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। নদীটা দূষিত হয়ে গেছে, মনটা খুব খারাপ লাগলো এটা দেখে। সবাই ভালো থাকবেন।